সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল সাবালিয়া শহীদ ক্যাডেট একাডেমির সামনে। গত শনিবার বেলা 12 ঘটিকার সময় কি হয়েছিল এই ভবনে, কাদের মাধ্যমে হয়েছিল, আমরা কিন্তু আজকে মুখোমুখি হব সেই শহীদ স্যারের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 19 সন স্নাতক পাস করে দীর্ঘ 39টা বছর থানাপাড়া, আদালতপাড়া, সর্বোপরি নিজের বাড়ি সাবালিয়াতে প্রতিষ্ঠানে চালিয়ে আসছে। আমি এই 39টা বছরে কখনো কোনোদিন কোনো কাজ কোনোভাবেই এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ি নাই। মহোদয়রা যে নিবেষ্ট করেছিলেন ওকে দেখবেন, আমার গায়ে ছিল একটা পাতা গেঞ্জি। আমি অপ্রস্তুত ঘরের মধ্যে বসেছিলাম। কোথেকে কে বা কিভাবে এসে অপরিচিত লোকজন আমার বেডরুমে এসে ঢুকলো, আমি বুঝতে পারলাম না আর কি। মুখোমুখি হব ঘটনা অন্তরালে যারা এখানে শিক্ষক আছেন। গত 9 বছর যাবত এখানে চাকরি করি। আমি চেয়ারম্যান স্যারের যতদূর চিনি এজ এ ম্যান হিসেবে উনি সেরা। ধরেন 2025 সালে আমাদের রেজাল্ট সারা বাংলাদেশের সেরা, অন্যতম আলোড়ন সৃষ্টি করছে আমাদের 25 সালের রেজাল্ট বিগত বছরের। তিনি একজন সাদা মনের মানুষ, আমাদেরকে সেভাবেই তিনি গড়ে তোলেন এবং ছাত্রদেরকেও তিনি সেভাবেই গড়ে তোলেন। বলে আমি প্রায় 20 বছর যাবত চাকরি করছি, কোনো কিছু আমি আজ অব্দি শুনি নাই। সে একজন রসিক মানুষ। মুখোমুখি হবো তাদের যারা এখানে ছাত্র আছে। মাঝে মধ্যে আমাদের ভালো ভালো কিছু উপদেশ দেয়। আমার জানা মতে সে এরকম কোনো কাজের সাথে জড়িত নয়। সে আমাদের ভালোবেসে রুমে ডাকে। কোনো চেয়ারম্যান এত কষ্ট করবে না, আপনার আমাদের চেয়ারম্যান যতটা কষ্ট করে। আসলে স্যার আমাদের স্যার অনেক ভালো এবং উনি অনেক ভালো মানুষ। আমরা যা শুনেছি স্যার তা হয়তো ষড়যন্ত্র আমরা যেটা মনে করি, স্যার উনি এতটাই ভালো মানুষ যে উনি আমাদের অনেক আদর করেন। তিনি অনেক সম্মানিত ব্যক্তি। যে গতদিন যে ঘটনাটা ঘটেছে তা পুরোই মিথ্যে। মুখোমুখি হব তাদের যারা এখানকার অভিভাবক। অ্যাকচুয়ালি আমি এখানে যখন আসি আমার ছেলেকে রিসিভ করার জন্য, ওর স্কুল শেষ, তারপর আসার পর 2টা গার্জিয়ান 2টা বাচ্চা সহ কমপ্লেন করলো, তাদেরকে নাকি এরকম মানে একটা শহীদ স্যারের নামে একটা ব্লেম দেওয়ার চেষ্টা করলো। টাকার গণ্যমান্য ব্যক্তি আছেন। শহীদ সাহেবের সঙ্গে আমার পরিচয় প্রায় 25 বছর। জি, আমি এই যে আমাদের মহল্লায় একটা মসজিদ আছে, সাবালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে আমি 17 বছর যাবৎ সেক্রেটারি হিসাবে আছি। পাশে এতিমখানা আছে, এতিমখানারও সভাপতি আমি 17 বছর যাবৎ। শহীদ সাহেবও আমাদের এই মসজিদের উপদেষ্টা ছিলেন। মসজিদের উন্নয়নের জন্য আমরা যখন যা বলেছি উনি তাই করেছেন। দোতলায় টাইলসের প্রয়োজন হলো, উনি একাই পুরাটাই দিলেন। এবং এই সমাজের না, শুধু বিভিন্ন এলাকার মানুষ আসলে যে বলে যে আমরা এই ধর্ম কাজে এই জিনিসের দরকার, উনি খুবই নিবেদিত। স্থানীয় বাসিন্দা। নাম কি? আমার নাম খন্দকার রুহুল আমিন। আজ পর্যন্ত শহীদ স্যারের কোনো নামে কোনো ধরনের এই এলিগেশন আমি শুনি নাই। আজ প্রথম এটা মিথ্যা এবং বানোয়াট। কোনো চক্রান্ত থাকতে পারে? অবশ্যই চক্রান্ত থাকতে পারে। শহীদ স্যারকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম যে ফার্স্ট অফ অল তাকে নিয়ে একটা বই লেখা যায়। আমি এটা যদি স্বয়ং সৃষ্টিকর্তা এসে আমার সামনে এখানে এসে বলে তাহলে আমি বিশ্বাস করবো, আদারওয়াইজ দিস ইজ এ ড্রামা।